আমরা এমন একটা সেমিফাইনাল দেখতে যাচ্ছি যেটা কিনা ফাইনালের থেকেও দামি। হ্যাঁ দর্শক, ৩৭,০০০ কোটি টাকার সেমিফাইনাল। এমন সেমিফাইনাল ফুটবল ইতিহাসে এবারই প্রথম। ফ্রান্স বনাম স্পেনের ম্যাচটি শুধু ফুটবলের লড়াই নয়, এটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দামি একটি সেমিফাইনাল ম্যাচ। আপনি জানলে অবাক হবেন যে এই দুই দলের খেলোয়াড়দের মোট বাজার মূল্য প্রায় $3 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭,০০০ কোটি টাকারও বেশি। তার আগে বলে নেওয়া যাক, এবারের আসরের সবচেয়ে শক্তিশালী আক্রমণ ভাগ ফ্রান্সের। গত ৬ ম্যাচে প্রতিপক্ষের জালে তারা ১৬টি গোল করে দেখিয়ে দিয়েছে নিজেদের সামর্থ্য। স্পেনের আক্রমণ ভাগও দুর্বল নয়, কেননা সেমিফাইনাল পর্যন্ত আসতে তারা ১১টি গোল করেছে। পরিসংখ্যানের এই পাতায় ফ্রান্স এগিয়ে থাকলেও গোল হজমের তালিকায় এগিয়ে আছে আবার স্পেন। ৬ ম্যাচে তারা খেয়েছে মাত্র ১টি গোল। এর অর্থ বাকি ৫ ম্যাচে ক্লিন শিট নিয়ে মাঠ ছেড়ে তাক লাগিয়ে দিয়েছে স্পেন। এর আগে ঘুরে ফিরে আসলে এই দুটি দল সর্বশেষ কয়েকটি ম্যাচে মুখোমুখি হয়েছিল, যদিও সেগুলো বিশ্বকাপে নয়। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ চারে ও নেশনস লিগের সেমিফাইনালে স্পেনিশদের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল দিদিয়ার দেশমের দল। তাই স্পেনের বিপক্ষে ফ্রান্সের রেকর্ডটা ভালো নয়। তবে স্পেনের স্কোয়াড মূল্য থেকে ফ্রান্সের স্কোয়াডের মূল্য বা বাজার দর অনেক বেশি। ফ্রান্সের স্কোয়াডের মূল্য $১.৭৮ মিলিয়ন। অপরদিকে স্পেনের স্কোয়াড মূল্য $১.৪৩ মিলিয়ন। আর সবচেয়ে দামি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন লামিনে ইয়ামাল স্পেন থেকে, $২৩৪ মিলিয়ন তার বাজার মূল্য। আর দ্বিতীয় স্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, $২১০ মিলিয়ন তার বাজার মূল্য। মাইকেল অলিসে $১৭৫ মিলিয়ন এবং পেড্রি $১৭৫ মিলিয়ন তার বাজার মূল্য। বাজার মূল্যর দিক থেকে ফ্রান্স এগিয়ে থাকলেও মাঠের লড়াই কে জিতবে সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, ফ্রান্স ভার্সেস স্পেন, এই দুই পরাশক্তির লড়াইয়ে আপনি কাকে সাপোর্ট করবেন, কাকে সমর্থন দিবেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।